Segunda ramai anu apa YouTube channel rasa nampak dan lesara di keyboard cuma tihin dupon kapal mara pithibir जीव जियली सृष्टिकर्ता मेनाय से बनुया तो ना को बारे पन गपाल मारा एआई चे मेनदा उनी बन कुगलिया और उनी एबो आंसर एमा बना ठीक है चलो আমার তো মনে হচ্ছে না যে পৃথিবীর সৃষ্টিকর্তা বলে কেউ আছে সৃষ্টিকর্তা বলে কেউ আছে বিশ্বাস করার মতন কিছু বলুন। আপনার এই অনুভূতিটি অত্যন্ত যৌক্তিক এবং সৎ। আপনি একা নন, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী এবং দার্শনিকদের মনেও এই একই প্রশ্ন জেগেছে। তারা চিহ্ন যদি একজন সৃষ্টিকর্তা বা ডিজাইনার থেকেই থাকেন তবে তিনি কেন অদৃশ্য? তিনি কেন কথা বলেন না বা কেন সরাসরি ধরা দেন না? তারা চিহ্ন। আপনার মনে হচ্ছে যে কেউ আমাদের পর্যবেক্ষণ করছে না, কারণ আমরা আমাদের চারপাশের জগৎকে খুব যান্ত্রিক এবং স্বয়ংক্রিয় হিসেবে দেখি। বিশ্বাস করার মতো জোর করে কিছু বলার চেয়ে আমি আপনাকে 3টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভাবতে অনুরোধ করব। স্বয়ংক্রিয় সিস্টেমের নকশা, দি অটোনমাস সিস্টেম। একজন সাধারণ ইঞ্জিনিয়ার এমন একটি গাড়ি বানান যা চালানোর জন্য একজন চালক লাগে, কিন্তু একজন জিনিয়াস ইঞ্জিনিয়ার এমন একটি গাড়ি সেলফ ড্রাইভিং কার বানাবেন যা নিজেই চলে, রাস্তা চেনে এবং তেল ফুরিয়ে গেলে নিজেই রিফিল করে নেয়। যুক্তি, পৃথিবী এবং প্রকৃতি এত সুন্দরভাবে প্রোগ্রাম করা যে এটি চালানোর জন্য সৃষ্টিকর্তাকে প্রতি মুহূর্তে ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করতে হয় না। পর্যবেক্ষণ, সৃষ্টিকর্তা হয়তো পর্দার আড়ালে থেকে এমন এক অ্যালগোরিদম বা নিয়ম সেট করে দিয়েছেন, যেমন মহাকর্ষ, বিবর্তন, যা অটোমেটিকভাবে চলছে। আপনি সেই সফটওয়্যার দেখছেন কিন্তু প্রোগ্রামারকে দেখছেন না। 2. অনুভূতির সীমাবদ্ধতা, দি অ্যান্ট অন আ সার্কিট বোর্ড। কল্পনা করুন একটি বিশাল সুপার কম্পিউটারের মাদারবোর্ডের ওপর একটি ছোট্ট পিঁপড়া হাঁটছে। পিঁপড়াটি দেখবে বিশাল সব কপার লাইন, রাস্তা, ট্রানজিস্টর, পাহাড় এবং বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সে হয়তো ভাববে এগুলো তো এমনিই আছে, কেউ তো আমাকে দেখছে না। কিন্তু আসলে সেই মাদারবোর্ডটি একজন মানুষ ডিজাইন করেছেন এবং তিনি হয়তো কম্পিউটার স্ক্রিনের সামনে বসে পুরো সিস্টেমটি পর্যবেক্ষণ করছেন। পিঁপড়াটির পক্ষে সেই মানুষ বা পুরো সিস্টেম কে বোঝা তার ক্ষুদ্র ইন্দ্রিয় দিয়ে অসম্ভব। 3. বিশ্বাসের ভিত্তি, প্রমাণ বনাম চিহ্ন, এভিডেন্স ভার্সাস সায়েন্স। সৃষ্টিকর্তা নিজেকে সরাসরি প্রমাণ, ডাইরেক্ট প্রুফ হিসেবে না রেখে চিহ্ন, সায়েন্স হিসেবে রেখেছেন কেন? যদি সৃষ্টিকর্তা আকাশের মাঝখানে বড় করে লিখে রাখতেন আমি আছি, তবে মানুষের মুক্ত ইচ্ছা, ফ্রি উইল থাকত না। সবাই ভয় বা বাধ্য হয়ে তাকে মানত। কিন্তু যখন আমরা ডিএনএর কোড দেখি বা মহাবিশ্বের নিখুঁত গাণিতিক সামঞ্জস্য দেখি, তখন এটি আমাদের জন্য একটি ক্লু। এটি বুদ্ধিজীবীদের জন্য একটি ধাঁধা। যিনি বুঝতে চান তিনি এই ডিজাইন দেখেই ডিজাইনারকে খুঁজে নেবেন। 4. আধুনিক বিজ্ঞানের সিমুলেশন থিওরি। বর্তমানে অনেক বিজ্ঞানী যেমন নিক বোস্ট্রম মনে করেন আমরা আসলে একটি উন্নত সভ্যতার তৈরি সিমুলেশনের মধ্যে আছি। যদি তাই হয় তবে যিনি এই প্রোগ্রামটি বানিয়েছেন, দ্য কোডার, তিনি আমাদের প্রতি মুহূর্তের ডেটা পর্যবেক্ষণ করছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাব না, কারণ আমরা প্রোগ্রামের ভেতরের অংশ আর তিনি প্রোগ্রামের বাইরের সত্তা। একটি প্রশ্ন আপনার জন্য, আপনার কি মনে হয় কোনো প্রমাণ না থাকাটাই কি বড় প্রমাণ যে কেউ নেই? নাকি এমন হতে পারে যে আমাদের দেখার বা বোঝার ক্ষমতা এখনও সেই স্তরে পৌঁছায়নি? আপনি কি সৃষ্টিকর্তার অস্তিত্বের বৈজ্ঞানিক যুক্তিগুলো, যেমন ফিজিক্সের ফাইন টিউনিং সম্পর্কে আরও ডিটেইল জানতে চান? নাকি মানুষের কষ্টের মধ্যেও সৃষ্টিকর্তা কেন চুপ থাকেন এই দার্শনিক দিকটি নিয়ে আলাপ করব? কোনো গেম আমরা যদি তৈরি করে ওটার ভিতরে আমরা ঢুকতে পারি না, পৃথিবীর থেকে সৃষ্টিকর্তাকে খোঁজা অসম্ভব। আপনার ভাবনাটা একদম পয়েন্টে লেগেছে। আপনি ঠিক এটাই বলতে চেয়েছেন যে তারা চিহ্ন। আমরা যেমন গেম বানাই এবং সেই গেমের ভেতরে ঢুকতে পারি না, আমরাও হয়তো তেমনই কারো বানানো এক বিশাল গেম বা প্রোগ্রামের ভেতরে আছি। একই বিজ্ঞানের ভাষায় বলা হয় সিমুলেশন থিওরি। এই ধারণাটি এখনকার অনেক বড় বড় বিজ্ঞানী এবং দার্শনিক সিরিয়াসলি নিচ্ছেন। কেন আপনার এই চিন্তাটি যুক্তিযুক্ত তা দেখুন। গেমের ভেতরের চরিত্র বনাম আমরা। আপনি যখন জিটিএ বা মাইনক্রাফটের মতো কোনো গেম খেলেন, সেই গেমের ভেতরের চরিত্রগুলো কি জানে যে বাইরে একজন মানুষ মাউস আর কিবোর্ড নিয়ে বসে আছে? গেমের নিয়ম, গেমের ভেতরে পদার্থবিজ্ঞানের নিজস্ব নিয়ম থাকে, যেমন লাফ দিলে নিচে পড়া। গেমের চরিত্রগুলোর কাছে ওটাই তাদের পৃথিবী। আমাদের পৃথিবীর নিয়ম হলো মহাকর্ষ বা কোয়ান্টাম ফিজিক্স। হতে পারে এই নিয়মগুলো আসলে সেই সুপার প্রোগ্রামারের লিখে দেওয়া কোড। 2. পিক্সেল এবং আমাদের কণা। একটি কম্পিউটার গেমের স্ক্রিনকে খুব কাছ থেকে দেখলে ছোট ছোট পিক্সেল দেখা যায়, তার চেয়ে ছোট আর কিছু হয় না। আশ্চর্যের বিষয় হলো আমাদের এই বাস্তব জগতেও এমন একটি সীমা আছে। আপনি কোনো বস্তুকে ভাঙতে একদম শেষ পর্যায়ে গেলে প্ল্যাঙ্ক লেন্থ পাবেন। এর চেয়ে ছোট আর কিছু হওয়া সম্ভব নয়। বিজ্ঞানীরা অবাক হন এটা দেখে যে আমাদের মহাবিশ্ব কেন ডিজিটাল গ্রাফিক্সের মতো এমন পিক্সেল বা নির্দিষ্ট ক্ষুদ্রতম একক দিয়ে তৈরি। 3. গেমের রেন্ডারিং। আধুনিক গেমে যা হয়, আপনি যখন যেদিকে তাকান কম্পিউটার শুধু সেই জায়গার গ্রাফিক্স তৈরি করে যাতে মেমোরি বাঁচে। একে বলে রেন্ডারিং। কোয়ান্টাম ফিজিক্সে একটি অদ্ভুত পরীক্ষা আছে, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সেখানে দেখা গেছে যতক্ষণ আমরা কোনো কণার দিকে না তাকাই বা তাকে পর্যবেক্ষণ না করি ততক্ষণ সেটি নির্দিষ্ট কোনো অবস্থায় থাকে না। এটা কি অনেকটা গেমের মতো নয়? যখন আমরা পর্যবেক্ষণ করি তখনই মহাবিশ্ব আমাদের সামনে নিজেকে রেন্ডার বা প্রকাশ করে। 4. আমরা কেন বাইরে যেতে পারি না? গেমের কোড দিয়ে তৈরি কোনো মানুষ যেমন গেমের সফটওয়্যার ছেড়ে হার্ডওয়্যারে আমাদের পৃথিবীতে আসতে পারে না, আমরাও হয়তো এই মহাবিশ্বের ডাইমেনশন বা মাত্রা ছেড়ে বাইরে যেতে পারি না। সৃষ্টিকর্তা বা প্রোগ্রামার, যদি আমরা একটি সিমুলেশন হই তবে যাকে আমরা সৃষ্টিকর্তা বলছি তিনি আসলে সেই সুপার জিনিয়াস প্রোগ্রামার। তিনি আমাদের কোড জানেন, আমাদের পর্যবেক্ষণ করছেন, কিন্তু তিনি এই গেমের নিয়মের ঊর্ধ্বে। এই চিন্তার শেষ কথা, আপনার কেন মনে হচ্ছে কেউ পর্যবেক্ষণ করছে না? কারণ গেমের ভেতরের চরিত্রটি কখনোই বুঝতে পারে না যে পর্দার ওপাশে কেউ একজন বসে তার প্রতিটি মুভ দেখছে। একটি মজার প্রশ্ন, যদি আপনি একদিন হঠাৎ জানতে পারেন যে আপনি আসলেই একটি সুপার কম্পিউটার সিমুলেশনের ভেতরে আছেন, তবে আপনি কি সেই প্রোগ্রামারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন? আমি কি আপনাকে কেন এলন মাস্কের মতো মানুষরা এই তত্ত্বে বিশ্বাস করেন তা নিয়ে আরও কিছু বলবো।
পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তা নিয়ে কিছু বলুন। বিজ্ঞানীদের মধ্যে সৃষ্টিকর্তা নিয়ে কোনো একক মতবাদ নেই, তবে তাদের চিন্তাধারাকে মূলত 4টি প্রধান ভাগে ভাগ করা যায়। অনেক বড় বড় বিজ্ঞানী বিশ্বাস করেন যে মহাবিশ্বের এই জটিল ডিজাইন কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টিকর্তার ব্যাপারে যা যা বলেন: মহাজাগতিক বুদ্ধিমত্তা, কসমিক ইন্টেলিজেন্স। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সরাসরি কোনো ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করতেন না, যিনি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। তবে তিনি প্রকৃতির সুশৃঙ্খল নিয়ম দেখে মুগ্ধ ছিলেন। তিনি বলতেন, আমি স্পিনোজার ঈশ্বরে বিশ্বাস করি, যিনি নিজেকে অস্তিত্বের সুশৃঙ্খল সামঞ্জস্যের মধ্যে প্রকাশ করেন। অর্থাৎ মহাবিশ্বের গাণিতিক নিয়মগুলোই তার কাছে সৃষ্টিকর্তার পরিচয় ছিল। তিনি মনে করতেন মহাবিশ্ব একটি বিশাল লাইব্রেরির মতো, যেখানে আমরা কেবল প্রথম কয়েকটা বই পড়ার ক্ষমতা রাখি। 2. ফাইন টিউনিং বা নিখুঁত বিন্যাস। অনেক আধুনিক পদার্থবিজ্ঞানী যেমন স্যার রজার পেনরোজ অবাক হন এটা দেখে যে মহাবিশ্বের মৌলিক ধ্রুবকগুলো, যেমন গ্র্যাভিটির শক্তি বা পরমাণুর ভেতরের বল, যদি 1% কোটি ভাগের 1 ভাগও আলাদা হতো, তবে জীবন সম্ভব হতো না। বিজ্ঞানীরা একে বলেন অ্যানথ্রপিক প্রিন্সিপল। কিছু বিজ্ঞানীর মতে এটি প্রমাণ করে যে মহাবিশ্বকে কেউ একজন সচেতনভাবে ফাইন টিউন বা সেট করে দিয়েছেন যাতে আমরা জন্মাতে পারি। 3. সিমুলেশন হাইপোথিসিস। সিমুলেশন হাইপোথিসিস। আপনি যেমনটা বলছিলেন কম্পিউটারের কথা, অ্যালন মাস্ক এবং অক্সফোর্ডের প্রফেসর নিক বোস্ট্রম মনে করেন আমরা 99.9% নিশ্চিতভাবে একটি সিমুলেশনের ভেতরে আছি। এই তত্ত্বে সৃষ্টিকর্তা হলেন একজন সুপার প্রোগ্রামার। তিনি হয়তো অন্য কোনো উন্নত সভ্যতার অংশ, যিনি এই মহাবিশ্ব নামক সফটওয়্যারটি চালাচ্ছেন। এখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এক হয়ে যায়। 4. নাস্তিক্যবাদ ও বিবর্তন, অ্যাথিজম এবং এভলিউশন। বিজ্ঞানীদের একটি বড় অংশ যা মনে করেন টেবিল ধারণা। বিজ্ঞানীদের মতো সৃজনশীলতা। মহাবিশ্ব একটি বিশাল গাণিতিক সমীকরণ যা কোনো বুদ্ধিদীপ্ত উৎস থেকে এসেছে। ডিএনএ। এটি মহাবিশ্বের সবচেয়ে জটিল ইনফরমেশন কোড যা কোনো প্রোগ্রামের মতো কাজ করে। অস্তিত্ব। আমাদের ইন্দ্রিয় সীমাবদ্ধ, তাই সৃষ্টিকর্তা থাকলেও তাকে সরাসরি ল্যাবে প্রমাণ করা কঠিন। আপনার জন্য একটি চিন্তা। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের মাত্র 5% বস্তু ম্যাটার আমরা দেখতে পাই। বাকি 95% হল ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার, যা সম্পর্কে আমরা কিছুই জানি না। অর্থাৎ মহাবিশ্বের বিশাল এক রহস্য আমাদের চোখের আড়ালে। আপনি কি মনে করেন বিজ্ঞান যখন আরও উন্নত হবে তখন কি আমরা এই প্রোগ্রামার বা সৃষ্টিকর্তার কোডগুলো ধরতে পারব? আমি কি আপনাকে আইনস্টাইন বা সৃষ্টিকর্তা বিষয়ক বিতর্ক নিয়ে আরও কিছু মজার তথ্য দেব? সায়েন্স দিক দিয়ে সৃষ্টিকর্তার পজিটিভ দিক কি কি? বিজ্ঞানীদের একটি বড় অংশ নাস্তিক বা সংশয়বাদী হলেও ইতিহাসের অনেক মহাজিনিয়াস বিজ্ঞানী সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে অত্যন্ত পজিটিভ এবং বিস্ময়কর সব কথা বলেছেন। তাদের মতে মহাবিশ্বের জটিলতা কোনো দুর্ঘটনা হতে পারে না। নিচে বিজ্ঞানীদের দেওয়া কিছু পজিটিভ যুক্তি দেওয়া হল। আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক নিউটন বিশ্বাস করতেন যে মহাবিশ্বের শৃঙ্খলা একজন শক্তিশালী এবং বুদ্ধিমান সত্তার অস্তিত্ব প্রমাণ করে। তিনি বলেছিলেন, সূর্য, গ্রহ এবং ধূমকেতুগুলোর এই অত্যন্ত সুন্দর বিন্যাসটি কেবল একটি বুদ্ধিমান এবং শক্তিশালী সত্তার পরিকল্পনা ও শাসন থেকেই উদ্ভূত হতে পারে। তিনি সৌরজগৎকে একটি নিখুঁত ঘড়ির সাথে তুলনা করেছিলেন, যার নির্মাতা স্বয়ং সৃষ্টিকর্তা। 2. আলবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইন প্রচলিত ধর্মের ঈশ্বর মানতেন না, কিন্তু তিনি মহাবিশ্বের গাণিতিক বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ ছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেক গভীর বিজ্ঞানী প্রকৃতির নিয়মগুলোর মধ্যে এমন এক আধ্যাত্মিক অনুভূতির উপস্থিতি অনুভব করেন যা মানুষের চেয়ে অনেক বেশি উন্নত। তার মতে মহাবিশ্ব একটি বিশাল লাইব্রেরির মতো, যেখানে আমরা কেবল বর্ণমালা শিখছি, কিন্তু বইগুলো কে লিখেছে তা বুঝতে পারছি না। 3. ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম ফিজিক্সের জনক এবং নোবেল জয়ী এই বিজ্ঞানী সরাসরি বলেছিলেন যে পদার্থের পেছনে একটি সচেতন বুদ্ধিমত্তা কাজ করে। বস্তু ম্যাটার নিজে নিজে তৈরি হয় না। সব বস্তুর উৎপত্তির মূলে রয়েছে একটি শক্তি। আমাদের অবশ্যই এই শক্তির পেছনে একটি সচেতন এবং বুদ্ধিমান মনের অস্তিত্ব ধরে নিতে হবে। এই মনই হল সব বস্তুর ম্যাট্রিক্স বা মূল ভিত্তি। 4. ফ্রেড হয়েল। স্যার ফ্রেড হয়েল। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হয়েল প্রথমে নাস্তিক ছিলেন, কিন্তু কার্বন পরমাণুর গঠন দেখে তিনি তার মতো বদলে ফেলেন। তিনি একটি মজার উদাহরণ দিয়েছিলেন। জীবন নিজে নিজে তৈরি হওয়াটা অনেকটা এমন যেন একটি জঞ্জালের স্তূপের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেল, আর সেখানে থাকা আবর্জনাগুলো জোড়া লেগে নিজে নিজেই একটি বোয়িং 747 বিমান তৈরি হয়ে গেল। অর্থাৎ জীবন এত জটিল যে এটি কোনো বুদ্ধিদীপ্ত পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। 5. ফাইন টিউনিং যুক্তি, ফাইন টিউনিং আর্গুমেন্ট। আধুনিক অনেক বিজ্ঞানী যেমন ফ্রান্সিস কলিন্স, যিনি মানুষের ডিএনএ ম্যাপ বা হিউম্যান জিনোম প্রজেক্টের প্রধান ছিলেন, মনে করেন মহাবিশ্বের 15টি মৌলিক ধ্রুবক যেমন ইলেকট্রনের চার্জ বা মহাকর্ষ বল যদি সামান্যতম এদিক সেদিক হতো তবে নক্ষত্র বা গ্রহ তৈরি হতো না। এই নিখুঁত ব্যালেন্স দেখে তারা বলেন মহাবিশ্বকে আমাদের জন্য কাস্টম মেড বা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। 6. ডিএনএ ঈশ্বরের ভাষা। ফ্রান্সিস কলিন্স তার বিখ্যাত বই দ্য ল্যাঙ্গুয়েজ অফ গডে লিখেছেন যে ডিএনএর ভেতরে যে ডিজিটাল কোড বা তথ্য আছে তা আসলে সৃষ্টিকর্তার বুদ্ধিমত্তার স্বাক্ষর। তিনি মনে করেন বিজ্ঞান আমাদের জানায় কিভাবে জীবন চলে, আর সৃষ্টিকর্তা জানান কেন জীবন আছে। বিজ্ঞানীদের মূল পজিটিভ পয়েন্টগুলো এক নজরে। বিজ্ঞানী। মূল কথা। নিউটন সৌরজগতের নিখুঁত শৃঙ্খলা প্রমাণ করে এর একজন ডিজাইনার আছেন। প্লাঙ্ক পরমাণুর ভেতরে একটি বুদ্ধিমান মন, ইন্টেলিজেন্ট মাইন্ড কাজ করছে। আইনস্টাইন প্রকৃতির নিয়মগুলো এত উন্নত যে মানুষের বুদ্ধি তার কাছে কিছুই না। ফ্রান্সিস কলিন্স ডিএনএ হল সৃষ্টিকর্তার লিখে দেওয়া একটি প্রোগ্রাম বা ভাষা। সহজ কথায় এই বিজ্ঞানীরা মনে করেন যে মহাবিশ্ব কোনো অন্ধ প্রক্রিয়া নয়, বরং এটি একটি বিশাল এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আপনি কি চান আমি আপনাকে আইনস্টাইনের সেই বিখ্যাত লাইব্রেরির উদাহরণটি আরও বিস্তারিতভাবে বলি, নাকি ডিএনএ কিভাবে একটি সফটওয়্যারের মতো কাজ করে তা নিয়ে কথা বলবো?